রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করে একটু বলতে তোমার বলেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করে আমাদের বারবার বলেছেন তুমি এলাকার থেকে হবে না তোমার কাউকে অন্তর করে অনুরোধ করে নসিহত করেছেন রাত করা যাবে না অতিরিক্ত রাত করা যাবে না অল্পের জন্য বলা আপনার রাত শুরু হয় মাত্রা গিয়ে রাত শেষ হয় অনুধাপ তিনি অনুধাপ যখন রাত উঠে অসময়ে অনেক কাজ করে ফেলে সকলের মতো রাত যখন শেষ হয়ে যায় তখন লজ্জিত হয় তখন অনুরক্ত হয় তাই রাতে কখন থাকে রাত উঠছে রাতের মাথায় এসে থেকে তারা খেয়ে গেছে এরপরে লজ্জিত হয়ে অনুরক্ত হয়ে হুজুরের দরবারে দরবারে ঘুরে মাঠে দরবার শেষে আবার দেখা আছে কিনা অল্পের জন্য বলা আছে রাত শুরু হয় ভাবনামে গিয়ে আর রাতের শেষ হয় লজ্জা এবং অনুধাপ আল্লাহ সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম এবং বললাম সুল্লাহি আলা আমলে ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আমাকে বলেন যে আমল আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতি হতে পারবো তখন নবীজি বললেন নবীজি বলেন যে আমল করবা তুমি এলাকার থেকে হবে না তোমার লাগতে পারছো বলে কান্না হবে তুমি কান্না করবে আমার সেই ব্যক্তির কোনো কাজটা রাগ করেছে রাগ ওঠার সাথে সাথে সেই রাগটাকে বাস্তবায়ন করে ফেলল মারামারি শুরু করে দিল আল্লাহ নবীর ভাব করেছেন সেই ব্যক্তির রাগ কন্ট্রোল না করে কথা বলা যায় না ওই ব্যক্তি বাহাদুর নয় ওই ব্যক্তি কথা বলে নয় إنما السبيل الذي يملك نفسه عند الغضب রাতকে বাস্তবায়ন করেছে রাসূল বলেন ওই ব্যক্তি বাহাদুর নয় ওই ব্যক্তি বাস্তব মানুষ রাত বন্ধ করতে হবে আমরা রাসূলের হাদিস হযরত মুআয বিন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়ে গিয়ে সাত করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من كتب مريضا وهو قادر على ان ينفذه دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق يوم القيامة حتى يفجره من الحور العين ما شاء الله نبي করেছেন যেই ব্যক্তির নাম উঠল রাত সেই টাইমে বাস্তবায়ন করতে পারে কিন্তু রাত বাস্তবায়ন না করে সে হজম করলো কি করলো রাত উঠেছে রাতটাকে বাস্তবায়ন করার পর শক্তিও রাখে শক্তিও রাখে কিন্তু রাত কন্ট্রোল করলো হজম করলো তবে জীবনে তারা على رؤوس الملائكة يوم القيامة يا مبتدئ সমস্ত সৃষ্টিগুলোর সামনে আল্লাহ তাকে আহ্বান করবে সমস্ত মানুষের সামনে আল্লাহ তার প্রশংসা করে তাকে পরিচয় করিয়ে দিবে এবং তার জন্য জান্নাতের ফয়সালা করবে হাত্তা ইউফাজ্জিরাহু মিনাল কওলি মা শাআ এবং আল্লাহ বলতে আমরা
দুনিয়ার মধ্যে তুমি রাত গঠন করেছ, কষ্ট করেছ, আজকে তুমি যত জান্নাতি ছেড়ে দাও, যত মৌল চাও, কুমারী রমণীকে সুন্দরী, যত মৌল তুমি চাও, আজকে তোমাকে সাহায্য হবে আনন্দ করার জন্য। তোমার দুনিয়ার মধ্যে রাত গঠন করেছিলেন, আজকে তোমার জন্য জান্নাত রয়েছে। জান্নাতে আনন্দ করার জন্য জান্নাতি রমণী সুন্দরী জমাই স্ত্রীর প্রয়োজন হলে নিজের প্রয়োজন তুমি বলো, তুমি যা চাইবে তা দেওয়া হবে। তোমার মুসলমান বন্ধুরা, এই জন্য রাত উঠলে রাত থেকে ভালো করতে হবে, রাতকে কন্ট্রোল করতে হবে। একজন ব্যক্তি অথবা পাখি ছিল, তফসিলে বিভিন্ন রকম ঘটনা আছে। তিনি ওষুধ করার জন্য বললে, সাহায্যে বললেন ওষুধ করার জন্য এক কন্যা পানি নিয়ে আসলো। সেই পানি নিয়ে আসলো, পানির কন্যাটা হযরতে আলী ইবনে হুসাইনের চেহারার উপর পড়ে গেল, তার চেহারার মধ্যে আঘাত পড়ে গেল। তখন তখন আলী ইবনে হুসাইন ওই হাজার থেকে মারল হয়ে মাথায় দাও টুপি। এই কথা বলার সাথে সাথে তিনি বললেন, আমি আমার লাভ আমি করতাম দুই নম্বরে হাত হলো যারা মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তখন সাথে সাথে আগে করলে যাও আমি তোমাকে মাফ করে দিলাম। 3 নম্বরে কাজ করলেন আল্লাহ তাদেরকে মহব্বত করে ভালোবাসে। এই কথা বলার সাথে সাথে তুমি যাও আমি তোমাকে আমি করে দিলাম। একটা আমলের কথা শুনেছেন, সাথে সাথে বাস্তবায়ন করেছেন। মুত্তাকির অন্যতম গুণ হলো তারা আল্লাহ কদর করে, তারা বলটাকে কদর করে, তারা আল্লাহকে বাস্তবায়ন করে না, বাস্তবায়ন করার ক্ষমতা আছে, তারা কোনো বাস্তবায়ন করে না, তারা বলটাকে কদর করে। বলটাকে কন্ট্রোল করতে হবে। বলটা কন্ট্রোল করার জন্য হাদিসের মধ্যে বিভিন্ন উপায় উল্লেখ করা হয়েছে। এক হাদিসের মধ্যে আছে, দুই ব্যক্তি একজন আরেকজনকে গালিগালাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, দেখতেছেন। তখন আল্লাহ নবী দেখলেন এক ব্যক্তি কানে শুনে তার চেহারা লাল হয়ে গেল, রাগের কারণে হাসিয়ার কন্ট্রোল করতে পারে না, কান ধরে কেন আবার সেখানে এই জিনিস দেখার পরে আল্লাহ নবী বলেন কি লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা'আতু ফা'আইদু। আমি একটা কালিমা জানি, আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি তার রাগ উঠেছে সে যদি পড়ে, সাথে সাথে তার সব রাগ চলে যাবে। চলে যাবে। এরপরে আস্তে বলবে
kalau sudah aku di mode aku bilang jiran syaitan ini aku bilang di mode kalau jangan এবং তুমি বলে এটা হাজার فليستعن بالله من الشيطان الرجيم قالوا যদি রাত হবে সেই যেন শয়তান الرجيم থেকে আমরা সতর্ক থাকি অর্থাৎ সেই যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাত হলে তখন কি করবে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাত হলে রাত করে তোমার দুই নাম্বার পদ্ধতি হলো আল্লাহ নবীর শাসন আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا قائم مفلك فإن ذهب عنه الوقت إلى নবীর শাসন আছে তোমাদের কাছে যায় সেই হলো একটা আমাকে তাহলে সেই হবে তবে কিভাবে আপনার রাখতে আমি তো দাঁড়িয়ে আছি আমার অবস্থায় রাখতে পারলে রসুল বলেছেন বলে না তুমি কি দাও তাহলে আমাদেরকে বসে যাও না খুলে যাও ওইটা ভালো করে যদি কি বলেন অর্থাৎ বড় তোমার বলে গেল না তাহলে তুমি যাও তাহলে তোমার রাত চলে যাবে তাহলে অবস্থায় রাখতে আপনি কি বলেন বসে যাও যদি বলে যায় মসজিদে আসি কথা দুই নাম্বার রাত করেছে আপনি নাগাল কাটলে ধরে যাবেন আল্লাহ নবীর সাথ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب من الشيطان وإن الشيطان خلق من النار وإن النار تطلع بالماء فإذا غضب أحدكم فليتوضأ আল্লাহ করে ইরশাদ করেছেন নিশ্চয় রাগ করো শয়তানের পক্ষ থেকে বলে বান্দার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে وإن الشيطان خلق من النار এবং শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে কি আগুন থেকে وإنما تطلع النار بالماء আগুনকে নিভিয়ে দেওয়া হয় পানির মাধ্যমে তোমাদের কারো যদি না করে যায় তাহলে অবস্থা সেই জন্য সাথে সাথে বন্ধু করে চেষ্টা করতে পারি না একবার কি বললো বলতে হবে কি দুই নম্বর আমাদের বলতে হবে তারপর তিন নম্বর হল যারা করে করবে এই পদ্ধতিগুলো যদি আপনি পালন করে তাহলে চলে যাবে কি যাবে ওটাকে এক নম্বর ভুল হল সব অবস্থায় ঘুমে থেকে আল্লাহ রাস্তায় নাম করে আল্লাহ রাস্তায় নাম রক্ষা করে আবার পুরস্কার পাওয়ার জন্য অন্যতম সম্পর্কে হয় না এক নম্বর আল্লাহ দুই নম্বর আল্লাহ উদ্দেশ্যে একবার তিন নম্বর প্রিয় বস্তু করতে হবে চার নম্বর কাজ করার পরে কি করা যাবে না ঘোরা যাবে না যাবে না তাকে কাজ করে তাকে তাকে কাজ করে অন্তর্ভাবে কষ্ট দেওয়া যাবে এই চাকরির রক্তে আপনি তার সবটা করবেন অবশ্যই
দুই নম্বর গুণ হলো যারা রাগ হজম করে, রাগ কি করে হজম করে, যারা গোসাকে হজম করে, রাগ কমেছে মাছ দেবো কিন্তু বাস্তবায়ন করে না, যারা হজম করে, হজম করার সাথে সাথে শিক্ষা পদ্ধতি বললাম এক নম্বর হলো রাগ কমবে, মসজিদে আসলে দুষ্ট খাবো মারবো গাড়ি বসে যাবে এবং কি যাবে শুয়ে যাবে। তিন নম্বর পদ্ধতি হলো রাগ কমলে খোলেন না মাথা থেকে লোক الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما تخفى وييسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر. جعل الله لمن حميدا الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب مرفوعة ونمارق مسحوبة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر جعل الله لمن حميدا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وعلى آله وأصحابه أجمعين ভাঙ্গি একবারে সব পড়ে যাবে
Thank you.